ম্যানেজিং কমিটির সদস্য হুমায়ুন কবির বাদশাহ সহ আমাদের সচিব মহোদয় হুমায়ুন কবির জুয়েল সহ আমাদের সাংবাদিক ভাইরা যথেষ্ট চেষ্টা করছেন আমাদের এই গণিত বিজ্ঞান ক্লাবকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য। এখানে মাসাদুল হক স্যার, এই প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব মোহাম্মদ বাবুল হোসেন স্যার, আরো উপস্থিত আছেন সম্মানিত কলেজ পরিচালনা কমিটির সম্মানিত সদস্য হুমায়ুন কবির। অভিভাবক মায়ের একটু প্লিজ আপনারা তিনজন এখানে দাঁড়ান, মেয়েদেরকে ধরার জন্য একটু প্লিজ। হ্যাঁ, আপনারা একটু দাঁড়ান, সহযোগিতা করেন একটু। ওখান থেকে 1 2 3 4 5 পর্যন্ত দিবেন। এখানে দাঁড়ান, এখানে দাঁড়ান, এখানে না, এখানে 5টা পর্যন্ত দিবেন। ভুল করতে পারে আমার প্রায়োরিটি ঠিক একটা থাকবে, 5টা সেই সুযোগটা থাকবে। সম্মানিত প্রধান অতিথি, আমাদের সাংবাদিক ভাইরা, এই প্রতিষ্ঠানের শিক্ষক মন্ডলী সহ ম্যাথ ও সায়েন্স ও ম্যাথ ক্লাবের সকল সদস্যবৃন্দ, আমরা আউটডোরের খেলা দেখছি। ইতিমধ্যেই আমাদের প্রভাব ধীরে ধীরে জানতে থাকবে। নিচে আসো, নিচে রাখবেন, নিচে রাখবেন, নিচে রাখবেন। আমার মা একটা মাস সামনে থাকো, সামনে থাকো। যারা অংশগ্রহণ করতে পারে এখন কথা বলবো আমার সঙ্গে আমরা I know you told your friend you're not okay, and tell me what's wrong and why you never said you felt that way. And guess you're trying to stay strong and fake a smile until I look away, but
you too long. It hurts to watch your blue eyes fade to gray as you fade away, as you fade away. Yeah, I'm about to fade away, cause every time I wake up I feel like it's Monday. Something's going wrong with all the chemicals up in my brain. All of a sudden I don't look at anything the same way. Gotta build up of my thoughts sitting in an ashtray. I'm sorry that I'm so inconvenient, okay. Just let me be me and I'll stay out of your way. ধারা ধরেছিল, ধন্যবাদ। সবার পাশে দাঁড়াবো, বিনা পয়সায় চিকিৎসা দিব। আমার ডাক্তার হওয়ার নিজের পক্ষ থেকে অনেক অনেক ইচ্ছা, কারণ ডাক্তার মানুষের অনেক ভালো লাগে। যখন আমি সত্যি কথা বলতে, আমি যখন অসুস্থ হই আমার মাঝে মধ্যেই বগুড়া যেতে হয়। তো যখন আমি মানে ডাক্তারদের দেখি তখন আমার মনের ভিতরে একটা অনেক বড় শক্তি জাগে যে এনারা যে এরকম মানুষের ভালোভাবে চিকিৎসা করছে। অনেক মানুষ আল্লাহ তাআলা অনেকে অসুস্থ থাকে, অনেকে সুস্থ হয়। তো চিকিৎসা তার ভালো চেষ্টা করবো, তাদের দেখলে মনে অনেক শক্তি যোগায় যে এদের মতো আমি একদিন অনেক বড় ডাক্তার হব। সো অনেক ইচ্ছা, ডাক্তার হলে আমি বিনা টাকায় চিকিৎসা করবো। মায়ের মমতা ছাড়া কে থাকে ভালো, মাগো মা ও গো মা, তুমি চোখের এত কাছে থেকে দূরে কেন থাকো মা, মাগো মা, মাগো মা, মাগো মা। বাবা, আমি যখন এই গানটা খুঁজছিলাম তখন তোমার একটা ফ্রেন্ড বলছিল, আরে এই ব্যাকডেটের গানগুলো আবার শুনবো। তুমি তো তুমি আমাকে বের করে দিলে। মোবাইলটা তোমার জন্য কেমন সুফল তোমার কাছে বয়ে আনলো তুমি বলো তো বাবা? কারণ এই হাতটা মনে করো তুমি আমার ছেলে, ঠিক আমার স্নেহময়ী একটা ছেলে। আমি তোমাদের এই যারা টিনেজার, যারা মানে এসএসসি নিচে আছে, যারা এসএসসি, যারা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার, আমি তাদের ভীষণ লাইক করি। আমার একটা গান আসলে আমাদের এই প্রযুক্তির একটা নতুন একটা দিক, এটা দিয়ে আমরা বিভিন্ন পড়াশোনা এবং বিভিন্ন সাইট ব্যবহার করতে পারি। এটার ভালো দিকও আছে আবার খারাপ দিকও রয়েছে। তোমার কথা বল। আমি মোবাইল দিয়ে বেশিরভাগ গান শুনি, গেমস খেলি, মাঝে মাঝে নাটক, পড়াশোনার কাজে ব্যবহার করি। সোনার ময়না পাখি কুন্দ সেতে গেলা উইরা রে, দিয়া মোরে ফাঁকি রে আমার সোনার ময়না পাখি। আমার বিষয়টি ছিল গান। আমার প্রিয় স্কুল বলতে আমি বলবো আমার সাতিনগ্রাম দ্বিমুখী উচ্চ বিদ্যালয়কে। আমাদের স্কুল যেমন সুন্দর তেমন মনোহর। আমাদের স্কুলের চারপাশটার পরিবেশ অনেক সুন্দর। আমাদের স্কুলে বিভিন্ন ক্যান্টিন রয়েছে, বিভিন্ন ধরনের অনেক রুম রয়েছে। আমাদের স্কুলে রয়েছে কমন রুম। আমাদের স্কুলে সুন্দর একটা গোছানো অবকাঠামোগত একটা স্কুল। আমাদের স্কুল সাতিনগ্রাম দ্বিমুখী উচ্চ বিদ্যালয়, এর পাশে রয়েছে রানী ভবানীর বাড়ি, যেটা অতি পরিচিত আপনাদের কাছে। আপনারা সবাই রানী ভবানীর নাম শুনে থাকবেন, এমনিতেও সাতিনগ্রাম সকলেই চিনে থাকেন। সো আমি আমার বিদ্যালয় সম্পর্কে আর কিছু বলতে চাই না, এটাই বলতে চাই আমার কাছে আমাদের বিদ্যালয়টি অনেক প্রিয়। কলম হলো আমাদের অতি জরুরি একটি বস্তু, যেটা দ্বারা আমরা সর্বদা লিখে থাকি। আম ফলের রাজা,
বাংলাদেশের রাজশাহী জেলায় বেশি ভালো আম পাওয়া যায়। বৈশাখ জ্যৈষ্ঠ মাসে আম পাকে। বাংলাদেশের আম অত্যন্ত সুস্বাদু হলেও রাজশাহী জেলার আম বেশি ভালো। বাংলাদেশে বিভিন্ন ধরনের আম পাওয়া যায়। আমের জাতের মধ্যে রয়েছে গোপালভোগ, ফজলি, রূপালী, খিরসাবাদ ইত্যাদি ধরনের আম পাওয়া যায়। আর তোমাদের প্রতি আমার অনুরোধ, গার্জেন প্রতি আমার অনুরোধ রইল, আপনার ছেলে মেয়েকে মানুষের মতন মানুষ গড়ে তুলেন। অনুরোধ করব গার্জেনদের যে আপনার ছেলে মেয়েদেরকে অল্প বয়সে বিবাহ দিবেন না, তাদেরকে মানুষের মতন মানুষ গড়ে তুলেন। এটা আপনারই একসময় কাজে আসবে। এই বলে আমার বক্তব্য শেষ করে ধন্যবাদ সকলকে। মেয়েকে দিয়ে আমি নিজেকে গর্বিত বোধ করছি। সে এখানে স্কুল কোচিংয়ের বাহিরেও অন্য কিছু শিখতে পারবে, যেটা গণিত বিজ্ঞান ভবিষ্যতে বাচ্চাদের জন্য এটা খুবই প্রয়োজনীয়। আমি অভিভাবক হিসাবে আমার মেয়েকে এখানে নিয়ে এসেছি। আপনারাও এগিয়ে আসবেন, এই ক্লাবটা যেন আরও সামনের দিকে এগিয়ে যেতে পারে, এই প্রত্যাশা সকলের কাছে। ধন্যবাদ। সহযোগিতায় আজকে বীর মুক্তিযোদ্ধা আমিরুল ইসলাম মঞ্জু গণিত এবং বিজ্ঞান ক্লাব আমরা আপনাদেরকে এই সেবা দিতে পারছি। আপনাদের কাছে আহ্বান থাকবে যে কলেজটি স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের মেধা বিকাশের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে, সেই শিক্ষা প্রতিষ্ঠান বীর বিক্রম শহীদ লেফটেন্যান্ট আহসানুল হক ডিগ্রি কলেজ। এখানে আমরা এক ঝাঁক শিক্ষক রয়েছি। আমরা প্রত্যেক বিষয় ভিত্তিক বিষয়গুলোকে ভালো মতো পড়ানোর চেষ্টা করি। এই যে আমরা আপনাদের সন্তানদেরকে ক্লাস 7 থেকে শেখানোর চেষ্টা করছি, আমাদের একটি উদ্দেশ্য, আপনাদের সন্তানরা আগামী দিনে ভালো করুক। আপনাদের সন্তান আমাদের সন্তান, এরা সুপ্রতিষ্ঠিত হলে আমাদের দেশ জাতি সমৃদ্ধ হবে। তাই আপনাদের কাছে আমাদের একটি আহ্বান, আমরা এই মহতী উদ্যোগ নিয়েছি। আপনাদের কাছে একটি চাওয়া, আপনারাও বীর বিক্রম শহীদ লেফটেন্যান্ট আহসানুল হক ডিগ্রি কলেজের প্রতি দৃষ্টি দিবেন, আসবেন স্যারের চেম্বারে, আমাদের পরামর্শ দিবেন, চা খাবেন। আর আমরা তো গণিত ক্লাব আছি আপনাদের বাচ্চাদের সেবা দেওয়ার জন্য। প্রতিশ্রুতি দিচ্ছি ইনশাল্লাহ আগামীতে এর পাশাপাশি বিজ্ঞান, সাহিত্য, ক্রীড়া নিয়মিতভাবে আপনাদের বাচ্চাদেরকে আমরা অনুশীলন করাবো। তাদের মেধা বিকাশে বদ্ধপরিকর আমিরুল ইসলাম। বাবু স্যার, জি আপনি যে সানগ্লাস পরে মাস্তানি করছেন, স্কুলের সাদি, তার জন্য জোরে করে তালি সবাই। সাদি চূড়ান্ত প্রতিযোগিতায় প্রথম হয়েছে, সাদিকে পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের সচিব মহোদয়, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সম্মানিত সচিব। আমরা গর্বিত তাকে নিয়ে। আবারও করতালি চুড়ে সাংবাদিক বৃন্দ সহ সবাই তাকে করতালি দিয়ে আমরা সম্মানিত করছি। এই পর্যায়ে তৃতীয় হয়েছে আমাদের চূড়ান্ত বিচারকের রায়ে বিদ্রোহ হয়েছে মাইশা তাবাসসুম আহসানুল্লাহ স্কুল মাইশা বিজ্ঞান ক্লাবের উদ্যোগে আয়োজিত গণিত সাহিত্য এবং ক্রীড়া প্রতিযোগিতা 2024 উপলক্ষে মঞ্চে উপবিষ্ট শ্রদ্ধেয় ব্যক্তিত্বগণ, আমার সামনে উপস্থিত ছাত্রছাত্রীবৃন্দ, সান্তাহারের মতো একটা প্রত্যন্ত অঞ্চলে গণিত সাহিত্য এবং ক্রীড়া প্রতিযোগিতা হয়, এটা একটা অনেক বড় বিষয়, একটা গর্বের বিষয়। এবং এখানে তোমরা সবাই গণিত নিয়ে চিন্তাভাবনা করো, সাহিত্য নিয়ে চিন্তাভাবনা করো। আছে অনেক গণিতবিদ, সাহিত্যিক, যারা সাহিত্য চর্চা করে তারা ছড়িয়ে ছিটিয়ে আছে। আমরা এই ক্লাবের উদ্দেশ্য হলো তাদেরকে একত্রিত করে আজকের এই অনুষ্ঠানটাকে সাফল্যমণ্ডিত করা এবং তারা যাতে ভবিষ্যতে আরও শানিত হয়ে জাতীয় পর্যায়ে অবদান রাখতে পারে। আর শহীদ বীর বিক্রম লেফটেন্যান্ট আহসানুল হক ডিগ্রি কলেজ সান্তাহার, এখানে এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে যে আয়োজন করা হয়েছে, এই প্রতিষ্ঠান আজকের এই গণিত এবং বিজ্ঞান ক্লাবকে যেভাবে সাহায্য সহযোগিতা করছে, ভবিষ্যতে তারা আরও করবে।
এবং এত চমৎকার একটা কলেজের আরও সুন্দর বিল্ডিং হোক, কলেজটা আরও সুন্দর হোক, আমরা সব ধরনের সাহায্য সহযোগিতা করব এবং আগামীর পথ চলা যেন তোমাদের সাথে করে নিয়ে এই এলাকার, এই প্রতিষ্ঠানের, এই উপজেলার, এই জেলার ভাবমূর্তি এবং সুনাম বয়ে আনে, এই আশা করে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। শেরে বাংলা উচ্চ বিদ্যালয় তার পুরস্কার নেওয়ার জন্য মঞ্চে আহ্বান করছি। ভাগ্যে চক্রে বালিশ বিধান, প্রথম ভাগ্যে চক্রে বালিশ বিধান শিক্ষক প্রতিনিধি জিয়াউল হক জিয়া পুরস্কার তুলে দিচ্ছেন ফারজানা আক্তারকে। ফারজানা আক্তার তালি, সবাই করতালি দিই। আমরা এত কৃপণ কেন? একটা তালিও দিতে পারবো না? হিসাব বিজ্ঞান সাদিকুল ইসলাম, ধন্যবাদ সুস্মিতাকে। অঙ্কদর মেয়ে স্নেহের জন্য জোরে করতালি, কারণ গণিতের সাথে সে প্রথম হয়েছে গণিত সংশ্লিষ্ট বিষয়ে। স্নেহাকে অনেক অনেক ধন্যবাদ। অঙ্কদর, হ্যাঁ মেয়েদের দেখেন। ভূমিকে অনেক অনেক অভিনন্দন। পুরস্কার তুলে দিচ্ছেন আব্দুল মাসুদ রানা, সহকারী অধ্যাপক, দর্শক বিভাগ। স্বাধীনকে অভিনন্দন। পুরস্কার তুলে দিচ্ছেন অরুণ চন্দ্র পাল, সহকারী অধ্যাপক, বাংলা। এটা নাও তোমাদের স্ট্যান্ড রাখার জন্য, স্ট্যান্ড সহ দিবেন ম্যাথ ক্লাবের পক্ষ থেকে, ধন্যবাদ। দিগন্তকে পুরস্কার তুলে দিচ্ছেন, দিগন্তকে অনেক অনেক ধন্যবাদ ম্যাথ ক্লাবের পক্ষ থেকে। মাসুদ রানা স্যার, সহকারী অধ্যাপক, ইসলামের ইতিহাস। মাসুদ রানা স্যার শেষ। আমাদের স্যারের, প্রিন্সিপাল স্যারের ছেলে সোহান আমাদের মুমিনুল ইসলামের পক্ষে পুরস্কার গ্রহণ করছে। আমরা তাকে করতালির মাধ্যমে স্বাগত জানাই। গণিত ক্লাবের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। আর মুমিনের জন্য দ্বিতীয় স্থানে পুরস্কার তুলে দিচ্ছেন বাবু দিলীপ কুমার গুপ্ত, অঙ্ক, সহকারী অধ্যাপক বাবু দিলীপ কুমার গুপ্ত, ধন্যবাদ। তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আগামী প্রোগ্রামগুলোতে এভাবে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবে। সকলের সুস্বাস্থ্য কামনা করে সকলকে আবার অংশগ্রহণ করার জন্য বিনীত অনুরোধ জানিয়ে আমি আজকের এই চলমান প্রোগ্রাম এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, জয় বাংলা।